শীতকালের বাড়ির পিকনিকের তৃতীয় পর্বের মেনুটি আয়োজিত হয়েছিল বাড়ির ক্ষুদে সদস্যদের দ্বারা, আর যার মেনুর মূল আকর্ষণ ছিল লাল লাল মুরগির ঝোল। তো সেটার যে রেসিপি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই উনুনের মধ্যে কড়াই বসিয়ে দেওয়া হয়েছিল, আর তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হয়েছে। এরপর কি দেওয়া হচ্ছে দেখো, ফোড়নে দেওয়া হয়েছে বেশ খানিকটা গোটা গরম মশলা। আজকে কিন্তু কোনো মানে হেলথ কনসিয়াসের কোনো ব্যাপার নেই, পুরো একদম মশালেদার একদম অয়েলি ফুড আমরা রান্না করে খেতে চলেছি। এরপর এর মধ্যে জিরে দেওয়া হলো, জিরে, শুকনো লঙ্কা, আর মানে সমস্ত এগুলো দিলে নাকি খেতে খুব টেস্টি হয়। মানে বাড়ির ক্ষুদে সদস্যদেরই এটা, যা রেসিপিটা বানিয়েছে সম্পূর্ণ ওরা নিজের থেকে বানিয়েছে, আমি শুধু জাস্ট ওরা যা যা করেছিল সেটাই বলছি। এরপর দেওয়া হয়েছিল দুটো তেজপাতা দিয়ে দিয়েছিল, আর এর মধ্যে এরপর দিচ্ছে পেঁয়াজ কুচি। তো মাংসের পরিমাণটা যেহেতু বেশ অনেকটাই বেশি ছিল, তাই পেঁয়াজ কুচিটা অনেক মানে বেশি পরিমাণেই দেওয়া হয়েছিল। এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এবার হচ্ছে নাড়ার পালা। তো নাড়তে নাড়তে দেখলাম যে ওরা কাঁচা লঙ্কাও দিয়েছিল বেশ খানিকটা, মানে লাল লাল মুরগির ঝোল তো, আর সাথে তো ঝাল ঝালও থাকবে, তো ঝাল ব্যাপারটা মানে চোখে পড়ছে এখন থেকেই। এরপর ভাজা শুরু হয়ে গেছে, আর এর মধ্যে এরপর চিকেনটা একদিকে ম্যারিনেট করা ছিল, এটাতে বোধহয় বেশ খানিকটা আদা রসুনের পেস্ট, আর তার মধ্যে জিরে গুঁড়ো আর তেল, এগুলো অ্যাড করা হয়েছে। তো ওগুলো দিয়ে ম্যারিনেশন করে রাখা ছিল বেশ খানিকক্ষণ, মোটামুটি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখা ছিল। তারপর এইভাবে পেঁয়াজটা বলছে ওরা নাকি একদম বেরেস্তার মতো সুন্দর করে ভাজবে। আর আমাদের ক্ষুদে সদস্যদের মানে যারা লিড করছিল তাদের নাম হচ্ছে নিকি, দিয়া। এরপর তার মধ্যে অ্যাড করে দিয়েছে বেশ খানিকটা আদা রসুনের পেস্ট এবং তার সাথে গোলমরিচ, এগুলো বেটে নিয়ে আর সেগুলো অ্যাড করে দিয়েছে। তারপর মানে রেগুলার যে মশলা দেওয়া হয়, যেমন প্রথমে দিয়ে দিল হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছে বেশ খানিকটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই জাতীয় খাবার। তারপর পরিমাণ মতো একদম লবণ দিয়ে দিয়েছে। আর তারপর এটার রঙটা যাতে সুন্দর হয় তার জন্য এই যে চিকেন কারি মশলা সানরাইজ ব্যবহার করছে সেটা আবার দেখাচ্ছে ক্যামেরাতে। তারপর বেশ খানিকটা দিয়ে দিয়েছিল মানে লঙ্কার গুঁড়ো, যেটা মানে কাশ্মীরি লঙ্কা, মানে লাল লাল হবে তো রঙটা যাতে সুন্দর হয়। মানে বাচ্চাদের একটা নিয়ম থাকে, যেমন রঙটা যদি সুন্দর হয় তাহলে ওরা ভাবে ভীষণ টেস্টি খাবার। তো এরপর তার মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে, আর চিকেনটা ওই যেটা ম্যারিনেশন করা ছিল সেটা এবার নাড়তে শুরু করেছে। কিন্তু এতক্ষণ ধরে যে রান্নাটা হচ্ছে একবারও কিন্তু খুন্তি থামেনি, মানে ছোট সদস্যরা করছে তো মানে খুন্তি কিন্তু থামেনি। তো নাড়াচ্ছে খুন্তি নাড়াচ্ছেই, মানে ওরা মানে যথেষ্ট পরিশ্রম দিয়ে কাজটা করেছে এটা বলা যেতেই পারে। এরপর দেখো আর কি অ্যাড করছে ও পরে, মানে ওদের ওটাতে মানে হয়নি, মানে কালারটা ভালো আসছিল না প্রথমে, ওই জন্য আরও বেশ খানিকটা চিকেন মশলা অ্যাড করেছে। এরপর তার মধ্যে টমেটো কুচানো বেশ খানিকটা ছিল, তারপর কিছুক্ষণ ঢাকা দেওয়া ছিল, ঢাকা দিয়ে বললো যে চিকেনের জলটা বেরিয়ে যাবে। এরপর দেখো চিকেনের জলটা বেরিয়ে গেছে। তারপর এবারে কালারটা কিন্তু আস্তে আস্তে আসছে, মানে চিকেনের যে কালারটা দেখতে বেশ সুন্দরই লাগছিল। তারপর তার মধ্যে আবার মানে ভালোভাবে কষিয়ে নিয়ে আর জল ঢেলে দিল, আর এটা হচ্ছে একটা মানে আগের থেকে বাড়ির প্রিপেয়ার করা ভাজা মশলা, যেটা আমরা সিক্রেট মশলা বলি আর কি। তো সেই মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছে, আর মানে এটা মানে জল ঢালার পরে। তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, দারুণ হয়েছিল। টাটা।